নমস্কার বন্ধুরা, আমার ভিডিওতে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ একটি ব্রেকফাস্ট বা বাচ্চাদের টিফিন রেসিপি, যা আপনারা খুব কম সময়েই বানিয়ে ফেলতে পারবেন। তাহলে চলুন দেখে নিই কীভাবে বানাই এই রেসিপি। সুজির পোলাও বানানোর জন্য প্রথমেই একটা কড়াই হালকা গরম করে নিয়ে তার মধ্যে 1 কাপ সুজি দিয়ে 3 থেকে 4 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে হালকা লাল হয়ে আসা পর্যন্ত ভালো করে ভেজে নেব। প্রয়োজন অনুযায়ী ভাজা হয়ে গেলে এর মধ্যে সুজির সমপরিমাণ জল দিয়ে জলটা ভালো করে সুজির সাথে মিশিয়ে 10 মিনিট মতো ভিজিয়ে রেখে দেব। সুজির সমান অনুপাতে জল দিলে সুজিটা নরমও হবে ও একদম ঝরঝরেও থাকবে। এরপর একটা কড়াইতে 2 চামচ মতো সাদা তেল দিয়ে ভালো করে গরম করে এর মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দেব কারি পাতা ও সর্ষে। এখানে কারি পাতা দেওয়াটা পুরোটাই অপশনাল, আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকলে আপনারা দিতে পারেন, না হলে শুধু সর্ষেই দেবেন। 30 থেকে 40 সেকেন্ড মতো ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে এই রকম ছোট ছোট করে কেটে রাখা একটা আলু, অল্প নুন ও হলুদ দিয়ে 1 থেকে 2 মিনিট মতো ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। আলুটা 2 মিনিট মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে এই রকম ছোট ছোট করে কেটে রাখা গাজর ও পেঁয়াজ কুচি দিয়ে আরও 2 মিনিট মতো ভালো করে ভেজে নেব। আলু ও গাজর আপনারা হালকা সেদ্ধ করে নিয়েও ভাজতে পারেন। 2 মিনিট মতো গাজর ও পেঁয়াজটা ভেজে নেবার পর এর মধ্যে কয়েকটা বিনস কুচি দিয়ে গাজর ও আলুটা নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। গাজর ও আলুটা নরম হয়ে এলে এর মধ্যে অর্ধেক টমেটো কুচি, 2টো লঙ্কা কুচি ও পরিমাণ মতো নুন দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো ভেজে নেব। বাচ্চারা যেহেতু ঝাল খেতে পারে না, আপনারা কাঁচা লঙ্কা না দিয়ে শুধু গোলমরিচ দিয়েও রান্নাটা করতে পারেন। 1 থেকে 1.5 মিনিট মতো ভাজার পর টমেটোটা হালকা নরম হয়ে এলে এর মধ্যে 1/2 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2 চামচ চিনি ও 1 চামচ টমেটো কেচাপ দিয়ে চিনিটা গলে আসা পর্যন্ত ভেজে নেব। এখানে দেখতেই পাচ্ছেন সব উপকরণ আমার ভালো করে ভাজা হয়ে গেছে ও চিনিটাও গলে মিশে গেছে। এরপর এর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা সুজিটা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো ভালো করে ভেজে নেব। সুজিটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন ও কন্টিনিউ নাড়তে থাকবেন, নইলে কিন্তু সুজিটা কড়ায় লেগে যেতে পারে। আর এই রেসিপিটি আপনারা নিরামিষেও করতে পারেন, সেক্ষেত্রে আপনারা শুধুমাত্র পেঁয়াজটা বাদ দিয়ে দেবেন। এই পর্যায়ে ঝাল ও নুনের স্বাদটা চেখে দেখে নিয়ে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা কাঁচা বাদাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন সুজিটা কতটা ঝরঝরে হয়েছে ও সমস্ত উপকরণ সুজির সাথে ভালো করে মিশে গেছে। আমার আজকের রেসিপি সুজির পোলাও পরিবেশন করার জন্য একদম তৈরি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন ও ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে ফলো আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।